গতকালকে আমি এই ভিডিওটা দিয়েছিলাম আর আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের কার কি মনে হয় এটা কি কেক হতে পারে কমেন্ট করে জানাতে, এবং কমেন্টে যারা সঠিক অ্যান্সার দিতে পারবেন তাদের মধ্যে একজনকে এই কেকটা গিফট করা হবে। কিন্তু আপনারা কেউ সঠিক অ্যান্সার দিতে পারেন নাই, কারণ এই কেকটা আসলে আপনারা যেরকম ভাবছেন তেমনটা না। তো আসেন কেকটার টিউটোরিয়াল শেয়ার করি। তো এখানে আমি একটা হচ্ছে ভ্যানিলা ময়েস্ট কেক নিয়েছি। তো নিচের লেয়ারটা আমি ময়েস্ট কেকটাকে দুইটা লেয়ারে ভাগ করেছি, আর এই যে নিচের লেয়ারটায় আমি এখানে মিল্ক সিরাপ অ্যাড করে দিচ্ছি, এবং তার উপরে দেখেন আমি এখানে একটা পুডিং দিয়ে দিব। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পুডিং কেক, 3 লেয়ার পুডিং কেক। তো আমরা অনেকে হচ্ছে যেটা চিজ কেক হয়, রেড ভেলভেট চিজ কেক, সেটা ট্রাই করেছি বা আপনারা খেয়েছেন হয়তো বা অনেকেই। সেভাবে হচ্ছে এই কেকটা করার চেষ্টা করেছি আমি। জাস্ট এখানে আমি চিজের বদলে পুডিংটা অ্যাড করেছি। এই ভিডিওটা আমি বাইরের একটা পেজে দেখেছিলাম যে তারা হচ্ছে এইভাবে কেকের মধ্যে পুডিং অ্যাড করে কেকটাকে মেক করে, এবং এই কেকটা কিন্তু চিজ কেকের মতো, মানে চিজ কেকের মতো বলতে চিজ কেকটা যেরকম টেস্ট হয়, চিজ কেক যেরকম একটা মানে অন্যরকম টেস্ট দেয়, প্রিমিয়াম লেভেলের। তো এই কেকটাও যখন আপনারা পুডিংয়ের সাথে টেস্ট করবেন তখন এটাও কিন্তু একটা প্রিমিয়াম টেস্ট দিবে, মানে অনেক বেশি মজা হয় কেকটা। তো আমি এই জন্য আর কি কেকটা ট্রাই করেছি, ভিডিওটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তো উপরের লেয়ারটাও আমি দিয়ে দিয়েছি পুডিংটা সেট করার পরে। তারপর উপরে আরেকটা হচ্ছে ভ্যানিলা ময়েস্ট কেকের লেয়ার দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এটাকে আমি হালকা একটু ক্রিম দিয়ে কভার করব, হালকা একটু ভ্যানিলা ক্রিম দিয়ে কভার করব। আর এই কেকটা কাট করার সময় উপরে হচ্ছে একদম উপরের পার্টটা আমি হালকা একটু রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমি এটার উপরে একটা ক্রাম্বস দিয়ে, মানে কেকের ক্রাম্বস দিয়ে পুরোটা কেককে কাভার করতে চেয়েছি। তো তার কারণে হচ্ছে আমি অল্প একটু কেক রেখে দিয়েছিলাম, যেটাকে আমি ওভেনে একটু হিট দিয়ে মানে একটু ড্রাই করে নিব। ড্রাই করে তারপরে হচ্ছে ব্লেন্ডারে আমি সেটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপরে হচ্ছে এটার উপরে আমি পুরোটার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এই যে কেকের বাইরে হালকা একটা ক্রিমের ফিনিশিং দিয়ে নিয়েছিলাম আমি। তারপরে এই যে ব্লেন্ডার মেশিনে আমি কেকের যে একটু অংশ রেখে দিয়েছিলাম সেটাকে ব্লেন্ড করে, মানে সেটাকে একটু ওভেনে হিট দিয়ে ড্রাই করে নিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে গুঁড়োগুলো আমি কেকের মধ্যে ছড়িয়ে দিব। তো আপনারা অনেকেই হচ্ছে এই কেকটাকে বাটারস্কচ কেক বলেছেন। আমি আসলে ফার্স্টেই বুঝতে পেরেছি, কারণ কেকটার লুকসটা বাইরে থেকে দেখে বাটারস্কচ কেকের মতোই মনে হয়। যে কেউ দেখলে বলবে এটা বাটারস্কচ কেক, বা হচ্ছে বাদামের যে গুঁড়োগুলো থাকে সেগুলোই হয়তো উপর দিয়ে দেওয়া ছিল, বাট না, এটা হচ্ছে কেকের গুঁড়ো, কেকের ক্রাম্বসগুলো দিয়ে পুরোটাকে কাভার করা হয়েছে। এই কেকটা কিন্তু দেখতে যতটা মজার, মানে যতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, এটা খেতেও মানে খেতে তার চেয়ে বেশি ইয়াম্মি, মানে খুবই খুবই টেস্টি। আমি আসলে বানানোর পরে আমার হাজব্যান্ডকে টেস্ট করতে দেই, তো ও এত বেশি প্রশংসা করে। ও নর্মালি কেক খায় না, বাট এই কেকটা খুবই পছন্দ করেছে। তো কেকটা কাট করার পরে ভিতরের লেয়ারিংটা এই যে দেখতে পাচ্ছেন, এরকম হচ্ছে 3টা লেয়ারে কেকটা থাকবে, এবং লেয়ারিংটা দেখলেই তো বোঝা যাচ্ছে কেকটা কতটা মজা হবে। তো এই কেকটার নাম দিয়েছি আমি 3 লেয়ার পুডিং কেক। তো 3 লেয়ার পুডিং কেক আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন, অর্ডার নেওয়া হচ্ছে, ইনবক্স করে দিবেন অর্ডারের জন্য।